Assalamu alaikum, dear viewers. Today I will talk about changing sentence. Here I have written changing sentence or transformation sentence. Both are same things. Uh, Today I will use dual language in my class for your better understand. আপনাদের সুবিধার্থে বাংলা ইংলিশ দুটোই বলবো যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি ক্লাস 7-8 থেকে শুরু করে অনার্স বা ডিগ্রি পর্যন্ত ক্লাস পর্যন্ত এই চেঞ্জিং সেন্টেন্স পড়ানো হয়ে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের যে চাকরি বাকরির প্রশ্নগুলো হয় সেখানেও এই চেঞ্জিং সেন্টেন্সের ব্যবহার লক্ষ্য করা যায়। সুতরাং বুঝতেই পারছেন এই চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্ব কতটা বেশি। তো আসুন আমরা চেঞ্জিং সেন্টেন্স শুরু করি। চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে শুরুতেই আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্স সম্পর্কে সম্যক জ্ঞান রেখেই আমাকে চেঞ্জিং সেন্টেন্সে যেতে হবে। সেন্টেন্স সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে চেঞ্জিং সেন্টেন্স করার কোনো অর্থই হয় না। তো চেঞ্জিং সেন্টেন্স, এখানে সেন্টেন্স দুই ধরনের। There are two types of sentence. One is according to meaning and another is according to structure. একটা সেন্টেন্স হচ্ছে অর্থভেদে, আরেকটা হচ্ছে গঠনভেদে। এই অর্থভেদে যে সেন্টেন্সটা, এটা আবার 5 ভাগে বিভক্ত। সেগুলো হচ্ছে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি? আমরা জানি সাধারণত বর্ণনামূলক বাক্যগুলোই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে বিভক্ত করা হয়েছে। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড আনাদার ইজ নেগেটিভ। একটা হাবোধক, আরেকটা হচ্ছে নাবোধক। তো চেঞ্জিং সেন্টেন্সে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হাবোধক বা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেগুলোর রুলস বা নিয়ম নীতি। তো আমি বিষয়টা লিখে দিচ্ছি এখানে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক আর নেগেটিভ হচ্ছে নাবোধক। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যে জিনিসগুলো আমাদের জানতে হয় সেগুলো প্রথমটাই হচ্ছে অনলি বা অ্যালোনের ব্যবহার। অনলি বা অ্যালোন এর ব্যবহার আমাকে জানতে হবে। অনলি বা অ্যালোনের ব্যবহার কীরকম? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন আসে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় উক্ত অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন এই সমস্ত পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আমি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করুন। she alone visited me, এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এই বাক্যটা, এটা অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমাকে লক্ষ্য করতে হবে অনলি বা অ্যালোন আছে। তাহলে যেহেতু অ্যালোন আছে, আমি আগেই বলেছি যে অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন। এখন প্রশ্ন হলো আমি কখন নান বাট লিখব আর কখন নাথিং বাট লিখব আর কখন নট মোর দেন বা নট লেস দেন লিখব। এখানে এই বিষয়টা ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যে অনলি বা অ্যালোন এই শব্দটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে। আর যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে নাথিং বাট, আর কোনো সংখ্যাকে নির্দেশ করলে নট মোর দেন বা নট লেস দেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন শি অ্যালোন ভিজিটেড মি। এখানে অ্যালোন শব্দটি শিকে রেফার করতেছে। শি অ্যালোন ভিজিটেড মি, সে একাকী আমার বাড়িতে বেড়াতে এসেছে। তো এখানে অ্যালোন যেহেতু ব্যক্তিকে নির্দেশ করতেছে, আমি এখানে নান বাট ব্যবহার করব। নান বাট শি ভিজিটেড মি, এভাবে।
এখন এই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে বা রেফার করে, সেক্ষেত্রে আমাকে নাথিং বাট ব্যবহার করতে হবে। আমি উদাহরণ দিতেছি, অনলি দ্য মুন ইজ ভিজিবল। শুধুমাত্র 4টি দৃশ্যমান। এখানে অনলি শব্দটি মুনকে রেফারেন্স করতেছে। মুন হচ্ছে বস্তু, সুতরাং আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। সো আমি লিখতে পারি নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। যেহেতু বস্তুকে নির্দেশ করছে, সুতরাং নাথিং বাট। অনুরূপভাবে এই অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, তাহলে আমরা নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব। আমি লিখতে পারি রিতা ইজ অনলি 20 years old। মিতার বয়স মাত্র 20 বছর। এখানে অনলি শব্দটি 20 বা সংখ্যা যেটা আছে এটাকে রেফার করতেছে। যেহেতু সংখ্যাকে নির্দেশ করতেছে, সুতরাং আমি এখানে নট মোর দেন বা লেস দেন ব্যবহার করব। সো আমি লিখতে পারি রিতা ইজ নট মোর দেন 20 years old। এভাবে আমাদেরকে সেন্টেন্সগুলো ট্রান্সফার করতে হবে। একটা বিষয় বলে রাখি যে চেঞ্জিং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু গঠনের পরিবর্তন হয়। তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।